পিলাতো যখন এই কথা শুনিলেন, তিনি আরও ভীত হইলেন, এবং আবার রাজবাটিতে প্রবেশ করিলেন ও যীশুকে বলিলেন, তুমি কোথা হইতে আসিয়াছ? কিন্তু যীশু তাহাকে কোনো উত্তর দিলেন না। অতএব পিলাত তাহাকে বলিলেন, আমার সঙ্গে কথা কহিতেছ না? তুমি কি জানো না যে, তোমাকে ছাড়িয়া দিবার ক্ষমতা আমার আছে, এবং তোমাকে ক্রুশে দিবারও ক্ষমতা আমার আছে? যীশু উত্তর করিলেন, যদি ঊর্ধ্ব হইতে তোমাকে দত্ত না হইত, তবে আমার বিরুদ্ধে তোমার কোন ক্ষমতা থাকিত না। এই জন্য যে ব্যক্তি তোমার হস্তে আমাকে সমর্পণ করিয়াছে, তাহারই পাপ অধিক। এই হেতু পিলাতো তাহাকে ছাড়িয়া দিতে চেষ্টা করিলেন, কিন্তু যিহুদীরা চেঁচাইয়া বলিল, আপনি যদি উহাকে ছাড়িয়া দেন, তবে আপনি কৈশোরের মিত্র নহেন। যে কেহ আপনাকে রাজা করিয়া তুলে, সে কৈশোরের বিপক্ষে কথা কহে। এই কথা শুনিয়া পিলাতো যীশুকে বাহিরে আনিলেন, এবং শিলাস্তরণ নামক স্থানে বিচারাসনে বসিলেন। সেই স্থানের ইব্রিয় নাম গব্বথা। আমেন।